হুজুর মানুষ নাকি ভুল করেন নাকি? তাহাজ্জুদ গুজার বুজুর্গ মানুষ নাকি ভুল করেন নাকি? জমি কেনার সময় পীর সাহেবের জমিও যদি হয় তাহলে কাগজ দেখে নেয় না? পীর সাহেব যদি টাকা দেন 500 টাকার নোট, ওটা দেখে নেয় না? আলোতে দেখে নেয় না? আল্লাহ পাক তাই বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা দুনিয়ার বাহ্যিক জিন্দেগী সব কিছু ভালো বোঝে, আখিরাত সম্পর্কে উদাসীন হয়ে যায়। ভাইজান রে, যে আমল দিয়ে জান্নাত খরিদ করা হবে, দুনিয়ার 1 শতাক জায়গা কেনার সময়, 1 ইঞ্চি জায়গা কেনার সময়, 1 কাঠা জায়গা কেনার সময় দলিল তালাশ করা হয়। 30 বছরের রেকর্ড খুঁজে বের করা হয়। 30 বছরের রেকর্ড তালাশ করে এই জমিনের মালিক কে ছিল, তারপরে কে হলো, তারপরে ভায়া দলিল নাম্বার কত হলো, এই দলিল কত তারিখে সম্পাদিত হয়েছিল, কোন আদালতে সম্পাদিত হয়েছিল, দলিলের নম্বর সহ দলিলের তারিখ সহ যদি 25 বছরের রেকর্ডের মধ্যে যদি 100 বার জায়গাটা হস্তান্তর হয়, 100 জনের নাম দলিলের মধ্যে গদগাথা না লিখলে পৃথিবীর কোন আদালতে ওই দলিল টিকে না। 100 টাকা জায়গা কেনার সময় আপনি এত রেকর্ড খুঁজে বের করতে হয়, আর জান্নাত হলো একজন ব্যক্তির 10 পৃথিবীর সমান। আল্লাহর নবী বলেন, একজন আদনা দরজার জান্নাতীকে যেই জায়গা দেওয়া হবে 10টা পৃথিবীর সমান, 10 পৃথিবীর চেয়ে, 10 পৃথিবীর সমুদয় সম্পদের চেয়ে মূল্যবান। পাঞ্জে গানা পড়লি, সালাত খেয়াল করলি না, রাসূলের তরিকা তাহা হলো কিনা, তর্ক বাহাস কত করলি, ইসলাহ করলি না, ইমানের করো দাবি, কেমন মুসলমান তোমার নরবরে ইমান। নামাজে দাঁড়ানোর আগে নাইতু আনু সাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে যোহরে ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতিল্লাহ আল্লাহু আকবার, এই কথাটা কোন কিতাবে আছে? সেদিন ইউনিভার্সিটির এক টিচারকে জিজ্ঞেস করা হয়েছে, কই যে এই কথাটা কোন কিতাবে আছে? কই আছে। কোথায় আছে? আছে। ইউনিভার্সিটির টিচার কয় আছে। কোথায় আছে স্যার? বলে বগদাদি কায়দায় আছে। ইউনিভার্সিটির টিচার আছে বলে ঝাড়ি দেওয়ার পরে বলছে বগদাদি কায়দায় আছে। আল্লাহর কসম, বগদাদি কায়দা ছাড়া পৃথিবীর কোন নির্ভরযোগ্য হাদিসের কিতাব তো দূরের কথা, কোন ফিকহের কিতাবেও নেই। গোলমাল লেগে গেছে নিয়ত নিয়ে। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। কত ফরজ? 13 ফরজ। কত ফরজ? নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। কয় ফরজ? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নিয়ত কি? করা না পড়া? করা না পড়া? করা না পড়া, নিয়ত করা ফরজ। ভাইজান রে, জীবন ভর নিয়ত পড়ে গেলেন, নিয়ত তো করার সুযোগ আপনার জোটে নাই। লেগেছে গোলমাল নিয়ত নিয়ে। তো বললাম, নিয়ত কি করো না পড়ো? কয় তা তো ভাবি নাই। বাজারে যাচাই করে দেখি নাই তো দাম, সহি মানিলাম কিংবা জয়ীফ মানিলাম, দিল পছন্দ বলে আমি আমল করিলাম। যাচাই করে দেখলাম না, বাছাই করে দেখলাম না, জিজ্ঞাসা করে দেখলাম না, পাতা উল্টায় দেখলাম না। কেতাব নিয়ে এসেছে দলিল, রেল স্টেশন থেকে নামাজ শিক্ষা বই নিয়ে এলো। নামাজ শিক্ষা বইয়ের মধ্যে
নামাজের বাহিরে 7 ফরজের মধ্যে নিয়ত করা ফরজ লিখেছেন। বললাম নিয়ত কোনদিন করো নাই, সারা জীবন ধরে নিয়ত করেই গেলে নিয়ত করার সুযোগ তো তোমার কোনদিন জোটে নাই। না ডরে জলিলে, না মানে দলিলে, নাহি মানে সারা শামুকের বিষে মতি ধরিতেছেন কোন আশ্চর্য দিশাহারা। আপনার কেতাবটাও তো আপনি একটু বুঝে পড়বেন, ওখানে যে নিয়ত করা ফরজ, কয় হুজুর নিয়ত করার পড়ার মধ্যে তো পার্থক্য বুঝলাম না। বোঝেন নাই পার্থক্য? বিআই সাহেব বলছো, বিআই সাহেব দোয়া করবেন, পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি। পশ্চিমে যাওয়ার নিয়ত করেছি মানে হজে যাওয়ার ইচ্ছে করেছি। ইচ্ছা করার নাম হলো নিয়ত, ইচ্ছা করার নাম হলো নিয়ত, ইচ্ছা করার নাম হলো নিয়ত। মুখে উচ্চারণ করার নাম নিয়ত নয়। আর নিয়তু মাহাল্লুহাল কলবু ওয়াত তালাফফুযু বিহা বিদআতুন। নিয়তের স্থান হলো দিল, দিল দিয়ে নিয়ত করতে হয়, মুখে নিয়ত উচ্চারণ করার সুযোগ নেই। বন্ধুগণ, তাহলে কোথায় গেল? বাংলাদেশের একজন বিরাট বড় পীর সাহেব, বিরাট বড় পীর সাহেব, তার বক্তৃতার ক্যাসেটে আমি নিজে শুনলাম। তিনি জানাজার নামাজের দাঁড়িয়ে বলছেন, মুরিদানরা বলছে হুজুর জানাজার নামাজের নিয়ত বলে দেন। তখন পীর সাহেব বলছে, তুই এখানে দাঁড়াইছো কা? কয় এখানে দাঁড়াইছি জানাজা পড়ার জন্য। এই যে জানাজা পড়ার উদ্দেশ্য নিয়ে দাঁড়াইছো, এটাই নিয়ত। আল্লাহু আকবার। পীর সাহেবেও বললেন যে মুখে কিছু বলার দরকার নাই। তো আপনার পীর সাহেব বলে আপনি ক্যাসেট শোনেন না? আপনার পীর সাহেবকে জিজ্ঞেস করলেও তো আপনি ক্লিয়ার খানিকটা হয়ে যেতে পারেন। বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, মান আমিলা আমালান, আল্লাহর নবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের দলিল কোরআন সুন্নাতে নাই, আমি আল্লাহর নবী বলে গেলাম তার মধ্যে নাই, রাসূলের নির্দেশের মধ্যে নাই, আল্লাহর কোরআনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা মারদুদ, সেটা বাতিল, সেটা কশ্চিন কালেও গ্রহণযোগ্য নয়।